আল্লাহ রাসূল বলছে আউয়ালান নাস বিয়াউমাল কিয়ামা আকতারহুম আলাস সালাত, যে উম্মত পৃথিবীতে বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানে ওই উম্মতের নসিবে আমার সুপারিশ সর্বপ্রথম জুটে যাবে। এ কারণে রাসূল বলতেন যে ফাআকতিরু আলাইয়া মিনাস সালাত ফাইন্না সালাতিকুম মা'রুদাতুন আলাইয়া। সাহাবারা, আমি যখন থাকবো না তখন তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, কারণ মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা আমাকে ভালোবেসে যখন দুরূদ শরীফ পড়ে কণ্ঠ থেকে এটা উচ্চারিত হওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতারা আমি নবী আমার রোজায় পৌঁছায়। আর ফেরেশতারা যখন পৌঁছায় আমার সাথে সাথে আমার রূহটা আমার ভিতরে ফিরিয়ে দেয়, আমি আমার উম্মতের দুরূদ আর সালামের জবাব দিয়ে দিই। এজন্য দুরূদ শরীফটা যখন পড়বেন মহব্বত আর ভালোবাসা নিয়ে একটু কণ্ঠ ছেড়ে দিয়ে পড়বেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। বিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, জালেমের জুলুমের বিরুদ্ধে যারা কথা বলেন, স্বৈরাচার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তোলেন, যাদের রক্তের উপর ইসলামের ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং দেহের তাজা রক্তের বিনিময়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ পুনরায় স্বাধীনতা লাভ করেছে, সেই সমস্ত ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দা অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি তারিফ প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হইতে, যে মহান রব্বুল আলামিন যে সময়ে গোটা বিশ্বের অসভ্য জাতিগুলি সভ্য জাতির উপর প্রাধান্য পাওয়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা করছে, যে সময়ে সারা পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলি ইসলামকে উৎখাত করার জন্য, ইসলামকে বিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে, ঠিক এহেন ভয়াবহ যুগ সন্ধিক্ষণে যে মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলের নির্দেশিত হাদিস থেকে কিছু মূল্যবান কথা শোনার, বোঝার এবং জীবনে বাস্তবে আমল করার লক্ষ্যে এহেন পবিত্রতম মজলিস তথা মাজালিসুর রহমতের মধ্যে হাজির হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হৃদয়ের সবটুকু নামে উজাড় করে দিয়ে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি সে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিকের দরবারে রাহিতে, যে মহান রব্বুল আলামিন এলাকার হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাদেরকে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হিসাবে প্রগণিত করে দুনিয়ার বিভিন্ন গান বাদ্য বাজনার অনুষ্ঠানে হাজির না করে আসমানের নিচে জমিনের বুকে শ্রেষ্ঠ গোলাম মাপের মজলিসে হাজির হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সে মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া জানান, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক দুনিয়ার কোন বান্দার যখন কল্যাণ চায়, দুনিয়ার কোন বান্দাকে যখন ভালোবাসে, তখন ওই বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো, আসমানের নিচে জমিনের মধ্যে যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তাই হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। জবান ঠিক কিনা? আর জবান ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় 2024 সালের 5ই আগস্টের আগে 16 বছর যাবত এদেশে উলামায়ে কিরাম যারা কোরআনের কথা বলে ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, তারাই ছিল একবার মানুষের কাছে এদেশের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। জবান ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুতাহাব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। রাসূলের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছে,
তুমি আলেম হও, যখন কি হও, আলেম হও। যদি আলেম না হতে পারো আও মুতাআল্লিমান, তাহলে তালিবুল ইলম হও। যদি সেটাও না হয় তাহলে আলেমদের কথা শোনো। কাদের কথা? এটাও যদি না পারো তাহলে আলেমদের সাথে মহব্বত আর ভালোবাসা জুড়ে দাও। কিন্তু খবরদার লা তাকুন খামিসান, পঞ্চম নম্বর হয় না, অর্থাৎ আলেম বিদ্বেষী হয় না। কি হয় না? যদি আলেম বিদ্বেষী হও, আলেম দেখলে যদি কলিজায় আগুন ধরে যায়, ফাতাহলি আমি রাসূল আমার ওয়াদা হচ্ছে, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে।